আমি জানাতুল ইসলাম পড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজ আমি যাচ্ছি নদী গবেষণা ইনস্টিটিউটে, যেটি ফরিদপুরে অবস্থিত। এবং আপনারা যদি জানতে চান এখানে আমি কেন এসেছি, কী জন্য এসেছি, কী টাইপের ব্লগ করতে চাই, সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে। আই থিঙ্ক আপনারা আমাকে দেখে অনেকের মনে কনফিউজড আছে, আপু কেন এই গেট আপে এসেছে, এই সাজে এসেছে। তো এত সব কিউরিওসিটির সমাধান আমি দিয়ে দিব, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আপনারা সবাই বুঝে গেছেন অলরেডি আজ আমি কোন টপিকসের উপরে আমার ব্লগ তৈরি করব। এবং আই থিঙ্ক আমার মনে হয় যে আপনারা আগেই বুঝে গেছেন, আমার যখন এই গেট আপে দেখেছেন আমাকে। আমি জানি আমার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবাররা অনেক ট্যালেন্টেড, তারা আমাকে দেখেই বুঝে গেছে যে আপু আজ কোন টপিকসের উপর ব্লগ তৈরি করবে। তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. চিরন্তন সত্য একটা কথা হলো, এই টাইপের শ্যুট আমি আগে কখনো করি নাই, কোনোদিনও করি নাই। লাইফে ফার্স্ট টাইম এই টাইপের শ্যুট করেছি। দেন আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, কিভাবে পোজ দিব, কিভাবে শুরু করব, সব কিছু মিলে আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, তেমনি খুবই এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার বেস্টটুকু দিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করতে। এখন কেমন হয়েছে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন কাইন্ডলি। আসলে আমি এই টাইপের শ্যুট করেছি দুইটা টপিকস মাথায় রেখে। একটা হচ্ছে আমি যেহেতু বিয়ের আগে হলুদ করিনি, তো আমি সময় পাইনি মেন কথা ওইভাবে হলুদের অনুষ্ঠান করার এবং হলুদের শ্যুট করার মতন, সেইটা মাথায় রেখে আমি এই সাজটা দিয়েছি। আরেকটা হচ্ছে ফাল্গুন, যেহেতু কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এখন এই মুহূর্তে, ফাল্গুনের জন্য একটা ভিডিও করলে কেমন হয় সেই জায়গা থেকে আর কি আমি এই গেট আপে ভিডিওটা করেছি। তো সেই ক্ষেত্রে আমার এক সাজে দুইটা টপিকস আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। ফার্স্ট হচ্ছে আমি যে হলুদের উন্নাটা নেব, হলুদের উন্নাটা নেবার কথা একদমই ভুলে গিয়েছিলাম। আমি যে নর্মালি হলুদের যে অনুষ্ঠান করে, শ্যুটগুলো করে, তখন কোনে কী করে, মাথায় উন্নাটা নেয়, দুপাট্টা। তো সেই দুপাট্টা নিতেই আমি ভুলে গিয়েছিলাম। এটা মজার কথা, দেন দুঃখজনক কথা, দুইটাই আমার জন্য। আর ফাল্গুনের দিক থেকে না পারফেক্ট আছে, কারণ আমি কৃষ্ণচূড়া নিয়ে যেহেতু এখানে শ্যুট করেছি, সেই জন্য ফাল্গুনের জন্য পারফেক্ট আছে এক হিসাবে। তো যাই হোক, গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই আছে এর মধ্যে। তো আশা করি সবারই ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো যাদের ভালো লাগবে তারা কমেন্ট বক্সে বলে যাবেন আসলে আপনাদের কেমন লেগেছে এইটাই। আর কি বলবো, তেমন কিছু বলার নাই, তাহলে দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিওটি।
গাইস, আরেকটা কথা আমি শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম। কথাটি হলো, আমি বেরোতে চাইছিলাম দুপুর 2টার দিকে, কারণ তখন সানলাইট থাকে আর ওয়েদারটাও তখন একটু ভালো ছিল। তো তখন আমার বেরোনোর কথা ছিল এই শ্যুটটা করার জন্য। তো আমার আরও 2-1টা জায়গায় যাবার কথা ছিল, কিন্তু আমি সাজুগুজু করে আমার বেরোতে বেরোতে বিকাল 5টার সময় আমি বেরোচ্ছি, যার জন্য আমি অন্যান্য জায়গা আমি কোথাও যাইতে পারিনি, সোজা চলে গেছি নদী গবেষণা ইনস্টিটিউটে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি 5টায় গেছি, আমি চেষ্টা করেছি তাড়াহুড়া করে যে সম্পূর্ণ মানে হচ্ছে ভিডিওটা ক্যাপচার করতে এই সানলাইট থাকতে থাকতে। কিন্তু দুঃখের বিষয়, আমি সানলাইট হচ্ছে থাকা অবস্থায় কয়েকটা ক্লিপ নিয়েছি, এবং সানলাইট চলে যাবার পরও মাগরিবের নামাজে যখন আজান দিছে তখন আমি আরও 2-3টা ক্লিপ নিছি। আর এই পাশ থেকে অলরেডি আমার হাজবেন্ড তো আমার সাথে রাগারাগি করতেছে, তোমার বেরোনোর কথা ছিল 2টায়, তুমি বেরোচ্ছ 5টায়, এখন কিভাবে তোমার এই হচ্ছে শ্যুটগুলো এইভাবে কমপ্লিট করবে এবং অন্য জায়গায় কীভাবে যাবা। তো আমি কোনো কথা বলি নাই, কারণ আমি অলরেডি লেট, আপনারা সবাই জানেন। তো কোনো কথা না বলে ওখান থেকে কোনো রকম এই ভিডিওটা করে নিয়ে সোজা বাসায় চলে এসেছি। এইটাই হচ্ছে কথা আপনাদের সঙ্গে শেয়ার করা। তো একটা কথা হচ্ছে ডিসিপ্লিনটা যে মেনটেন করে চলতে পারে সে বকা থেকে বাঁচবে, সে তার লাইফ সুন্দর হবে এবং প্রপারলি প্রত্যেকটা কাজে সাকসেস হবে। তো আপনারা সবাই ডিসিপ্লিন মেনে চলবেন, এবং আমি চেষ্টা করবো ডিসিপ্লিন মেনে চলবে, কিন্তু কথা হচ্ছে আমার না ডিসিপ্লিন একটু ব্রেক হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এইটাই যেন আমি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারি লাইফে। গাইজ, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অ্যানাদার ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string.